ষড় ঋতুর বাংলাদেশে গ্রীষ্মের পর বর্ষা আসে। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, শুকিয়ে যায় নদী ও খাল। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভরে যায় নদী ও খাল। ভাদ্র আশ্বিন শরৎকাল, কাশবনেতে কাটে বিকাল। কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, নবান্ন উৎসবে মন মাতাল। তোমাদের তো পৌষ মাঘ শীতকাল, কুয়াশায় ঢাকে নদী ও খাল। ঋতুরাজ বসন্তে কোকিল ডাকে, প্রকৃতিতে শিহরণ জাগে। ঋতু কয়টা? তাহলে ষড় ঋতুর বাংলাদেশ। তাহলে এবার বুঝতে পারছো কেন ষড় ঋতু বলা হয়, ছয় ঋতু বলা হয়। এবার একটা কঠিন প্রশ্ন বলবো, বলো তো ঋতু কাকে বলে? বৈশাখ জ্যৈষ্ঠকে তো বলা হয় গ্রীষ্ম ঋতু, কিন্তু ঋতু কাকে বলে? বাংলায় মাস কয়টি? 6টি না 12টি। বাংলায় মাস কয়টি? তাহলে ঋতু কাকে বলে? প্রত্যেক 2 মাসকে একটা ঋতু বলে, তাই তো? এখন কি মাস? বর্ষাকাল। আচ্ছা ঠিক আছে, তার মানে বর্ষা ঋতু, কিন্তু এটা হচ্ছে শ্রাবণ মাস। কি মাস? এখন কি খাল বিল ভরে যাচ্ছে বর্ষাতে? আমরা কি বলেছি? আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভরে যায় নদী ও খাল। তাহলে এই 2 মাস মিলে কি ঋতু? বর্ষা ঋতু। আর গ্রীষ্ম ঋতু কোন 2 মাস মিলে? বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে। তাহলে গ্রীষ্ম ঋতু কোন 2 মাস নিয়ে গঠিত? বৈশাখ ও জ্যৈষ্ঠ। বৈশাখ ও জ্যৈষ্ঠ নিয়ে কোন ঋতু? গ্রীষ্ম ঋতু। আর তারপর হচ্ছে বর্ষা কোন 2 মাস নিয়ে গঠিত? আষাঢ় শ্রাবণ। ও খুব ভালো পারছে।